আজকে আমরা দেখব হচ্ছে ম্যাক্রো ব্যবহার। অর্থাৎ এই ম্যাক্রো দিয়ে খুব শর্টকাটে কমেন্ট করা যায় এবং কাজের সুবিধার জন্য একাধিক কাজ যদি থেকে থাকে সেই কাজের সুবিধার জন্য এই কমেন্ট করে খুব সহজেই আবার কপি পেস্ট থেকেও অত্যন্ত দ্রুত গতিতে কাজটা সহজে করা যায়। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে ম্যাক্রো দিয়ে কিভাবে কাজ করব সেটা সম্পর্কে একটু উদাহরণ দিই। কন্ট্রোল ভি চাপ দিলে আমি আগেই একটা কপি করে রাখছিলাম। এই যে এটা একটা আবেদন। এই আবেদনটাকে আমি ম্যাক্রো দিয়ে রাখবো, রেখে তারপরে ম্যাক্রোর মধ্যে রেখে দিব। আমি কন্ট্রোল ভি চাপ দিয়ে করছি, এটাকে আমরা ম্যাক্রোর মধ্যে রাখতে চাচ্ছি। তাহলে কিভাবে করব? আমরা প্রথমে শুরুতেই যাব হচ্ছে ভিউতে, ভিউ থেকে ম্যাক্রোতে যাব, ম্যাক্রো রেকর্ডে যাব। এখানে ম্যাক্রো ওয়ান এটা অটো হয়ে থাকে, থাকুক, সমস্যা নেই। এখানে তুমি ইচ্ছা করলে লিখেও রাখতে পারো, সমস্যা নেই। কিবোর্ডে যাব, কিবোর্ড থেকে হচ্ছে আমরা এখানে কন্ট্রোল ওয়ান চাপ লিখলাম, লেখার পর অ্যাসাইন করলাম, অ্যাসাইন করে কেটে দিই। অ্যাসাইন করার পরে এবার এটাকে ক্লোজ করে দিব, দিয়ে এখানে কিন্তু আমার একটা কপি করার জন্য রেকর্ড করার জন্য যে লেখাটাই লিখবো সেটা অটোমেটিক এখানে রেকর্ড হবে। আমি আগের যে লেখাটা লিখেছিলাম সেটাকে কন্ট্রোল ভি চেপে আমি এটাকে রেকর্ড করে রাখলাম। এটাকে আমি কি করলাম, রেকর্ড করে রাখছি। এই যে তারিখ থেকে শুরু করে এই লেখাটাকে আমি রেকর্ড করে রাখা হলো। আচ্ছা, রেখে এটা কিন্তু অ্যারো চিহ্ন ছাড়া কিন্তু ম্যাক্রো কাজ করে না। অ্যারো চিহ্ন দিয়ে সে রেকর্ডটা হয়ে রয়েছে। এখানে তুমি ইচ্ছা মতো যে কোনো কাজগুলো করতে পারো, এখানে রোল নাম্বার যা কিছু করো, এটা হয়ে গেছে। এখন এইটাকে আমরা কি করব, ম্যাক্রোর জায়গায় যে স্টপ করে দেব। আচ্ছা, এটার কমান্ড ছিল হলো আমার কি ছিল, কন্ট্রোল চেপে আই। এগুলো এখন মুছে দিয়ে আমি দেখবো যে আমার রেকর্ডটা হয়েছে কিনা। কন্ট্রোল চেপে যদি আই ওয়ান চাপ দিই, এটা রেকর্ড হয়েছিল কিভাবে, কন্ট্রোল, এটার রেকর্ড হয়েছিল কন্ট্রোল ওয়ান। এখন আমি এটা মুছে দিব, মুছে দিয়ে দেখবো যে আমার এটা রেকর্ড হয়েছে কিনা। এখন যদি আমি কন্ট্রোল ওয়ান চাপ দিই তাহলে কিন্তু আমার লেখাটা উঠে আসছে। তাহলে আমার একটা ম্যাক্রো দিয়ে আমি ম্যাক্রোটা কি ধরলাম, ম্যাক্রো ওয়ান নামে আমি করছিলাম। এখান থেকে দেখা যাবে ভিউতে যাব, যে দেখবো ম্যাক্রো ওয়ান নামে আমার লেখা আছে। এটার কমান্ড হচ্ছে কি, এটা কমান্ড ছিল হলো কন্ট্রোল ওয়ান। এখন আমি হচ্ছে এইখানে এইখানে হচ্ছে মোহাম্মদ লেখা আছে, আমি এইটা একটু লিখে রাখি, মোহাম্মদ হাসান। লেখার পরে এখন এই মোহাম্মদের এইটুকের মধ্যে আমি ফার্স্ট ব্র্যাকেট করে রাখবো। এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, যেই ব্যক্তির নামই লিখবো এইখানে যে কন্ট্রোল যদি টু বা অন্য কোনো কমান্ড করি সেই কমান্ড লিখলেই ম্যাক্রোটা সেটা চলে আসবে। যেমন আমার রেকর্ড করি, রেকর্ড করার পরে ম্যাক্রো টু হলো, টুতে যে এখানে কন্ট্রোল টু লিখে রাখলাম যাতে এই কমান্ডটা যা করবো তাই হবে। এখন এটা অ্যাসাইন করে ক্লোজ করলাম, করার পরে এটা এইখান থেকে কন্ট্রোল শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট করলাম, করার পরে এবার অ্যারেস চাপ দিলাম কিবোর্ড থেকে, এরপরে শিফট চেপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর ম্যাক্রোতে এইখানে যে আমি এটা স্টপ করে দিলাম। ওকে, এবার আমি দেখি যে আমার এটা কমান্ড ছিল হলো কন্ট্রোল চেপে টু, কন্ট্রোল চেপে টু ছিল। এবার এইগুলো আমি ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে এবার যদি আমি কন্ট্রোল চেপে টু চাপ দিই, দেখো মোহাম্মদ হাসান চলে আসছে। এইখানে কন্ট্রোল চেপে টু চাপ দিই তাহলে দেখো আমার কিন্তু লেখা উঠছে। আবার যদি আপনার এই অর্থাৎ এই পজিশনে যদি আমি চাপ দিই, এইখানে মোহাম্মদ হাসান লিখলাম, হাসান, কন্ট্রোল চেপে যদি আমি টু চাপ দিই তাহলে কি আসে দেখি, একটু স্পেস দিয়ে রাখি, কন্ট্রোল চেপে টু চাপ দিলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই পজিশনে কিন্তু আমি কন্ট্রোল চেপে টু চাপ দিলে কিন্তু হচ্ছে, তারপরের পজিশন চাপ দিলে কি হবে, তারপরের পজিশন চাপ দিলে কিন্তু দিচ্ছে না। অর্থাৎ যে পজিশনে আমি সেভ করে রাখছি কন্ট্রোল চেপে টু, অর্থাৎ সেই পজিশনে ফার্স্ট ব্র্যাকেট গুলো আমার অটোমেটিক মাইক্রোতে সেভ হয়ে আসবে। এছাড়া আরো অনেকগুলো কমেন্ট আমরা মাইক্রো ব্যবহার করে রাখতে পারি, যাতে খুব সহজেই আমরা এই মাইক্রো থেকে কাজ করতে পারি। যেমন মাইক্রোতে আমরা যেই নামে সেভ করছিলাম, মাইক্রো ওয়ান নামে আমরা সেভ করছিলাম হচ্ছে কন্ট্রোল চেপে কত টু, সেটা আমরা মাইক্রোতে করছিলাম ওয়ানে। আর মাইক্রো স্টেপে টু তে করছিলাম কন্ট্রোল স্টেপে টু, আর মাইক্রো ওয়ানে কন্ট্রোল স্টেপে, মাইক্রো ওয়ানে আমরা করছিলাম কি কন্ট্রোল স্টেপে ওয়ান, আর মাইক্রো টু তে হচ্ছে কন্ট্রোল স্টেপে টু। এটা আমরা সেভ করে রাখছিলাম, এই লেখাটা কিন্তু এই জায়গায় উঠে আসছে। আমরা এখান থেকে সবগুলো যদি ডিলিট করে দিই তাহলে আর মাইক্রোর পজিশন আর থাকবে না। যেমন মাইক্রো ওয়ানটা যদি আমি এখান থেকে ডিলিট করে দিই তাহলে মাইক্রোর পজিশন আর থাকবে না। এটাকে যদি আমি ডিলিট করে দিই তাহলে এটার পজিশন আর থাকবে না। এইভাবে করে মাইক্রোটা ব্যবহার করা যায়।